আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই তো এখন বাজে সকাল 9:30 আর আমি আমার ব্লগটি শুরু করলাম। তো ভিউয়ার্স, আমি অনেক দিন পর আজকে এই যে ঘর দুয়ার গুছানো বা ঘরের কাজকর্ম করার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এতটা দিন আমি কোনো এই ধরনের ভিডিওগুলা ছাড়তে পারি নাই বা দিতে পারি নাই। তো যাই হোক, এখন আমি একটু করে শেয়ার করব আশা রাখি। আর এই যে আপনাদের ভাইয়া অনেকক্ষণ আগে সকালে নাস্তা টাস্তা করে চলে গেছে, আর এখন আমি ভাবলাম যে ঘর টরগুলো আস্তে আস্তে আমি গুছাই নেই। যাই হোক, আমার প্রিয় আপু ও ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের নিকট আমার একটা আবদার আছে, আর সেটা হচ্ছে প্লিজ আপনারা একটা লাইক দিবেন, আর লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আসলে বেশ কয়েকদিন যাবৎ আপনাদেরও এই সমস্যাটা হচ্ছে কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কম বেশি সবারই এই সমস্যাটা হচ্ছে। আর সেটা হচ্ছে এত পরিমাণ ভিউ লাইকের সংখ্যা কমে যাচ্ছে, আর সাবস্ক্রাইবার তো বাড়তেছি না। আপনাদের কেমন হচ্ছে জানি না। আমার গত রমজান মাসের ঈদের পর থেকে যে ভিডিও ছাড়ছি সবগুলা মেলায় আমার মনে হয় আমার 25 থেকে 30টা সাবস্ক্রাইবার বাড়ছে এত দিনে। তো এইভাবে সাবস্ক্রাইবার বাড়লে বা ওয়াচ টাইম বা লাইক যদি না পড়ে তো কিভাবে কি হবে বুঝতেছি না। আর প্রতিদিনই বলতেছি যে আপু বা ভাইয়ারা, আপনারা প্লিজ লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন। তো কিছুই কোনো কাজ হচ্ছে না আমি মনে করতেছি। আর আসলে কি জানেন, কি বলবো, বলার কোনো ভাষা নেই। কিন্তু তো আসলে আমি যাদের মনে করি যে আমি সাপোর্ট করব, তো আমি তাদের কিন্তু একেবারে কোনো কিপটামি করে সাপোর্ট করি না, ফুল সাপোর্টই করে আসি। যেমন লাইক দিয়েই তারপর হচ্ছে ফুল ওয়াচ করি, কমেন্ট করি। আর ওই কিপটা মানুষের মতো শুধু আমি লাইক দিলাম না, একটা কমেন্ট করে চলে আসলাম, ফুল ওয়াচ করলাম না, তাতে কি হচ্ছে, আপনারও ক্ষতি হচ্ছে, আমারও ক্ষতি হচ্ছে। তো সেটা করে আমার লাভ নেই। তো আমি যারটা দেখবো দেখার মতোই দেখবো, আর না দেখলে দেখবো না। এইটাই হচ্ছে আমার ইয়ে। যাই হোক, ওই রুম আমার ঝাড়ু দেওয়া শেষ। এখন আমি এই রুমে চলে আসলাম। তো এই রুমে আমি কিছু ভেজা কাপড় নেড়ে দিছিলাম। তো দিন দুপুরেও এখন আমার ভেজা কাপড় রুমের ভিতর দিতে হচ্ছে। আর কেন দিতে হচ্ছে সেটা খুবই একটা সমস্যার মধ্যে আছে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে। তো এই দড়িটা আমি খুলে আবার যথাস্থানে রেখে দিলাম। এটা আমি সব সময় টাঙায় রাখি না, যখন মাঝে মাঝে ভেজা কাপড় দিই রুমের ভিতর তখন এটা আমি টাঙাই দিই। এখন আমি এই রুমটারও বেডটা আমি সুন্দর করে ঝেড়ে গুছাই নিচ্ছি। আর এদিকে দেখুন, এই যে টিয়া পাখিটা কি যে দুষ্টু, কি বলবো। এইটার কাহিনীও আপনাদের সাথে শেয়ার করব, এটার কাহিনী। আর এটা নিয়ে হাসতে বাঁচি না মজা দেখে। তো টিয়া পাখি খায় আর ধান ফেলায়, তো এগুলো আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এই রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ভিউয়ার্স, আমার পুরা ঘর এখন গুছানো হয়ে গেছে। আমি সমস্ত রুম সুন্দর করে গুছিয়ে নিলাম। তো ভিউয়ার্স, দেখতে অনেকটা সময় পার হয়ে গেল কাজ করতে করতে। তো এখন প্রায় 12টা বাজে। আর আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে আসতে এসে যা রান্না করব কেটে কুটে নিচ্ছি। তো আজকে শর্টকাটে এই যে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কিছু কেটে নিচ্ছি। আর এই যে এদিকে আমি ডাল সেদ্ধ করে রাখছি আগে থেকেই। আমি আজকে পাতলা ডাল আর ভাজি করব। আর এই পাশে আমার গতকালের রান্না কিছু গরুর মাংস ছিল, এগুলা দিয়ে হয়ে যাবে আমাদের। তো আমি চুলা ধরাই দিলাম, আর এখন আমি রান্না শুরু করে দেবো। আর তো আমি এই পাশে চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছু তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পাশে চুলায় এখন আমি ডালটাকেও রান্না করে নিব।
তো এইসব রান্নাবাড়ার কি আর দেখাবো, আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা যে কি সুন্দর সুন্দর রান্না করে, কি বলবো, মানে এত সুন্দর সুন্দর রান্নার মাঝে আমার এই রান্না কিছুই না। ডেইলি ব্লগ তাই দিতে হয় আর কি। দৈনন্দিন যে কাজকর্মগুলো করি সেগুলাই শেয়ার করি আপনাদের সাথে। তো যা পারি সেগুলাই শেয়ার করি আর কি। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা যারা সেই আমার মানে চ্যানেলের প্রথম থেকে এই পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন, আর তাদেরকে কি বলবো, তাদের প্রতি মানে ধন্যবাদ জানালে আসলে অনেক অনেক কম হয়ে যাবে। আপনাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। মন থেকে আসলে দোয়া করতেছি যে আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভিউয়ার্স আমার ভাজিটা হয়ে গেছে এই পাশে, আর এই যে ডালটাও হয়ে গেছে এই তো। আর এদিকে আমি মানে ভাতও বসাই দিছি রাইস কুকারে। তো এখন আমি ভাতটা একটু নেড়ে দিব, আমার রাইস কুকারটায় কি একটা সমস্যা হয়েছে জানি না, মানে ভাতটা যদি নেড়ে না দিয়ে রাখি তাহলে নিচে পোড়া লেগে যায়। তো এই তো এখন আমি নেড়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স আমার কিন্তু এইদিকে মানে সমস্ত কাজকর্ম গুছানো হয়ে গেছে। এই যে দেখুন আমি পুরা রান্নাঘরটা পরিষ্কার করে নিছি, সব কিছু কমপ্লিট। তো যে সকল প্রিয় আপু ভাইয়েরা এতক্ষণ ধরে কষ্ট করে আমার সঙ্গে এই পর্যন্ত ছিলেন, সবার প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।